আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর দিয়ে। রান্নাঘর কাল রাত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে রেখে দিয়েছিলাম। কাল রাত্রে বাচ্চাও একটা 30 টাকা দিয়ে ফুলকপি নিয়ে এসেছিল, ভীষণই সুন্দর দেখুন। আর ভাত চাপা বলে রেখে করে রেখে দিয়েছি। আর পাতাগুলো দেখুন, দেখে মনে হচ্ছে একটু বাটা খাবো, কিন্তু আজকে তো যেহেতু স্যাটারডে, সেই হেতু তো রসুন দেওয়া যাবে না। রসুন না দিলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না, তাই জন্য কাল করবো ভাবছি। তো চলুন এবার ভাতটা চাপিয়ে দেবো, বাচ্চাও বেরোবে, বাবি বেরোবে, তো চাটা ততক্ষণ হয়ে যায়। একটু লিকার চা খাবো আদা দিয়ে। প্রভাত, সুপ্রভাত। তো চাটা তো চাপিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই রান্নাঘর থেকে। সবাই কেমন আছেন? আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শ্রাবণীর MS ব্লগে আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই। তো চলুন এবার চাপানোর পালা। মা লক্ষ্মীকে একটু ভালো করে রোগড়ে ধুয়ে নিই। দু একটা পোকাও এসে গেছে জানেন, চাষির চাল বলে হয়তো। আর ভীষণই মা লক্ষ্মী আমার ফুটছে, এই নিয়ে আমি ভীষণই চিন্তায় আছি। তো এই করতে করতেই ভাতটা চাপিয়ে দিয়ে চাটা খাওয়া হয়ে গেল। এবার ফুলকপিটা একটু কেটে নেব। আজকে ভাবছি স্যাটারডে যেহেতু, ফুলকপি আলু একটু পোস্ত করব, একটু বেগুন ভাজবো, একটু উচ্ছে আলু ভাজবো, এইসব দিয়ে আজকে যা হোক করে চলে যাবে। তো চলুন ফুলকপিগুলো একটু কেটে কুচি কুচি করে কেটে নিই, ছুরি দিয়ে কেটে নিই। আর বসতে ঠান্ডায় ভালো লাগছে না নিচেতে। তো যাই হোক, সেখানেও আবার বসতে গেলে আবার আসন পাততে হবে, যা ঠান্ডার ছ্যাক করে উঠছে, বাপরে বাপরে। তো এই বললাম না, আমাদের গৃহবধূদের শীতই বলুন আর গ্রীষ্মই বলুন, সবই আপনাদের কাছে সমান। শীতেতেও সেই জল ঘাটার প্রচণ্ড কষ্ট, তো সর্দি কাশি এই নিয়ে বেঁচে থাকতে আবার বর্ষাতেও সেই জলে জলে ভিজে ভিজে কাজ। আমাদের জীবনের কোনো মনে হয় তারতম্য নেই। চাপিয়ে দিয়েছি ফুলকপি আলু পোস্ত। আগে ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলুগুলো ভেজে নিয়ে এবার একটু নুন দিয়ে কষিয়ে নেব। আর একটু পোস্তটা বেটে নেব, আমি শিলেতেই বেটে নেব। কারণ অল্প পোস্ত হলে কি হয় বলুন তো, কন্টেনারে একদম মিক্সার গ্রাইন্ডারে বাটা যায় না। অনেকটা বেটে রাখলে আবার সেই পোস্ত কালো হয়ে যায়, তাই জন্য শিলেতে বেটে নেওয়াটাই ঠিক। তো এই যা পোস্তর দাম, একটু পোস্তর সঙ্গে একটু তেল বা একটু চাল মুগরা যদি দেওয়া হয়, তো পোস্তর ফ্লেভার একই আসে আর খেতেও ভালো লাগে। আমি পোস্তর সঙ্গে একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে যেদিন যদি যারা স্যাটারডে করেন, একটু রসুন দিয়ে দিলে পোস্তটার ফ্লেভার খুব। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু কোটকর্মের কাজ করতে বসে পড়েছি, সেই সঙ্গে বলি গুড ইভিনিং। তো চলুন, ভাসুরের বাড়ি থেকে তেজপাতা আনা হয়েছিল। কাঁচি দুটো খুঁজে পাচ্ছি না জানেন, আমার মাইয়ার দৌলতে কাঁচি সক্ষমতা কোথাও খুঁজে পাবেন না, তার সবই দরকার লাগে। তো পাতাগুলো খুব বেশি শুকোলে না ফ্লেভারটা চলে যাবে। এত সুন্দর কাঁচা। একটু মশলা তৈরি করব। এখন কোনো কাজ ঠিক মতো করতে ইচ্ছে করছে না, যেহেতু মা বাড়িতে আছে বলে। কাল মায়ের বাড়ি চলে যাওয়ার ডেট, তো তখন তো বসেই থাকবো, কী করবো বসে বসে। তখন সব মশলা ফসলা বানিয়ে রেখে দেবো। চলুন, সবগুলো দেখালে ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। আর আমার মেয়ের এবার অন্য যেগুলো দেখাই আপনাদের, দেখুন কী বলুন তো। আর মাকে কুরকুরে দিয়ে দিয়েছে একটা বাটি করে। মা কুরকুর করছে, না কুরকুর করছে না, খাচ্ছে কুরকুর করে কুরকুরে। তো দেখেছেন, কী বলবো, ওরে বাপ রে, 200 টাকা টপ নিয়ে চলে এসছে, বিলটাও আবার এখানে রয়েছে। তো দেখুন কত সুন্দর সুন্দর সব টপ উঠেছে। আমাকে বলে এরকম মা তোমার দিয়ে জিনিস এনে দিয়েছি। আমি ভেবেছি হ্যাঁ গো সত্যি কথা, মা তা না, তারপরে দেখছি এগুলোর উপরে টব রাখবে গো। বুঝুন তাহলে আমার সঙ্গে কিরম ধরনের রসিকতা।
তো যাই হোক, টব নিয়ে চলে এসেছি। আর প্রত্যেক দিন গাছ রাখার জায়গা নেই, এখানে ফল ফুল ঠিক মতো হয় না। আপনারা জানেন এটা রেস্টেড হাউস। তো এই দেখুন কি সুন্দর সুন্দর, আপনাদের ব্লগে আগেই আপনাদের জানিয়েছি কত টব নিয়ে চলে এসছে। ছোটো বড় মেঘো সেজো সব নিয়ে চলে এসছে। কেমন লাগছে আর আমার মেয়ের কার্যকলাপ আপনাদের কেমন লাগে একটু যদি আমাকে কমেন্ট করে বলেন। তো চলুন এইবার পাতাগুলো সব ভরে ফেলি, দিয়ে আজকে ওবেলা একবারে ভাত করে নিয়েছিলাম। জানেন তো ভাতটা ভীষণ ফোটে। সংসারে সাশ্রয় করার মূলেই তো আমরা মেয়েরাই তো সংসারকে এক সুতোয় বেঁধে রেখে দিই, খরচা থেকে আরম্ভ করে সব কিছুর দিকে নজর দিয়ে। তো যাই হোক, তো চলুন, এটাই যখন আমাদের কাজ, এটাই তো আমাদের করতে হবে। ওবেলা ভাত করে রেখে দিয়েছি, গরম করে নেবো, আর রুটিটা কয়েকটা করে নেবো। আর যেহেতু স্যাটারডে নিরামিষ, তো একটু সয়াবিনের তরকারি করে নেবো। এই পর্যন্তই। তো এখন এই পর্যন্তই। আর চলুন আমি তেজপাতাগুলোকে কৌটো বন্ধ করে ফেলি। তো কাল ভাবছি সানডে আছে, তাই একটু নবান্ন করব। সবারই তো প্রায় বন্ধুদের নবান্ন হয়ে গেছে, কিন্তু আমার সুযোগ সুবিধা না হওয়ার জন্য আমাকে এই অজ্ঞান মাসের শেষ রবিবারই নবান্ন করতে হচ্ছে। তার জন্য আপনাদের কাকুই বলুন, দাদাই বলুন, বাচ্চুবাবু নিয়ে চলে এসছে এইসব ফল। তো কলা আছে, বেদানা আছে। বেদানাটা দিলে সুন্দর নবান্নটা দেখতে হেভি লাগে। আমার তো লাগে, আমার বাবিরও খুব ভালো লাগে। আর কিছু লেবু, আপেল, একটু বাবা আবার কুলও নিয়ে চলেছি। কুলগুলো বলুন বন্ধুরা গত বছর স্টোরে ছিল মনে হয়, কিছু শাকালু। সব থেকে লোভ হচ্ছে পেয়ারাটা দেখে। তো সেই সঙ্গে এখনও বাজারে শশা টশাগুলো আনিনি, পানি ফল আনিনি, আখ আনিনি, সেগুলো আসবে। আর এখানে কিছু শুকনো খেজুর আর একটু খেজুর গুড় ছাড়া তো হয় না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। তো আজকের মতো ছুটি যাই, তো বিদায়। তো গুড নাইট।